বাংলাদেশের এমন একটা এলাকা আছে যে এলাকার ভিতরে মুরিদরা ফিসাবের বিড়ি ধরাইয়া দেয়। আর এই ফিসাবরা লাগা বড় বড় আল্লাহর ওলিয়ার বদনাম হয়। জোরে তো কয় না ঠিক। এই যে সুন্নিরার মাজার তীরে বাঁধতে যায়, আল্লাহর ওলির মাজার তীরে বাঁধতে যায়, এই বেদ্য ভণ্ডরির কারণে এরা পিছন দিয়ে নাম দেয় উরুস মুবারক বেরিয়ে তেমনি বাউল গান করায়। ঠিকই না, কারণ আপনারা ওই এই বাউল গান যখন করে বেরিয়েছে এখন কুমোরটা নাচানি দেয় সামনে দিয়ে আট কাতারের মুসলিম সবাই না, কিন্তু হুজুর এটির বিচার না হুজুরের কাছে আইয়ে। এ মুসলমান, এই ইমানদারের দলে নবীর উম্মতের দলেরা মনোযোগ দেন। শুধু তাই না, এই যে মাজারটি ভাঙতাছে পিজার বন্ডামির কারণে। আপনারা কোন, আপনারা কি মাজার ভাঙ্গার পক্ষে না বিপক্ষে? আমি শামীম দাদা মাজার ভাঙ্গার পক্ষে। হুজুর কেন? কেন কারণ শুনেন, এ পর্যন্ত বাংলাদেশের যত জায়গার মধ্যে মাজার ভাঙছে, একটা মাজারের লগেও কোনো মাদ্রাসা নাই। জি, যতগুলা মাজার ভাঙছে একটা মাজারের সাথে মাদ্রাসা নাই। কারণ এই মাজারের খাদেমরা মাজারে যে গরু দিয়েছে, ছাগল দিয়েছে, টিয়া দিয়েছে, নিজের পকেট গরম করছে। যদি ওই মাজারের খাদেমরা মাজারের টাকাটি দিয়া নিজের পকেট গরম না কইরা মাজারটা লগে একটা মাদ্রাসা বানাইতো, আর মাজারের মাদ্রাসার ভিতরে যদি 200-300 ছাত্র থাকতো, 200-300 ছাত্র যদি 200-300 লাঠি লইয়া মাজার ভাঙতো, আইনা ফকিন্নির ফোলারারে দৌড়ানি দিত, আপনারা কনে ফকিন্নির ফুতাইতের মাজার ভাঙার ক্ষমতা ছিল? দোষ কি মাজার ওয়ালার না খাদেমরা? এডিরে মুইরে বালা কইরা আপনারা কি কথা বুঝতে পারছেন? আবার যখন মাজার ভাঙ্গে, আমি কইছিলাম যারা মাজার ভাঙ্গো তোমরার কাছে আমার একটা আবদার, মাজারের উপরে ইটটি ভাঙ্গো না, পারলে মাজারের নিচ পর্যন্ত ভাঙ্গা দেখাও। বলে কারণ কি? কারণ আমরা জানি যারা আল্লাহর ওলি তারা মরা না, আল্লাহর ওলি যারা তারা জিন্দা। পারলে নিচ পর্যন্ত ভাঙ্গা আল্লাহর ওলির কফিন পর্যন্ত যায় আসা, দেখবা আল্লাহর ওলিরা তাদের মাজারের মধ্যে জিন্দা। যদি হক্কানি ওলি হয় তাহলে এটা জিন্দা হইব। আর যদি গায়েবী মাজারের নাম দিয়ে বন্ডামি করে শুরু করে দেয় তো এটা দিন দেবে কেমনি? কথা কন না কেন? এতক্ষণে ভালো লাগবে না এই কথাটি আমরা কই না। আর এই বই কথাটি শুনি যে বক্তা ক এবার দাওয়াত কইমা থাক, কথা কয় না দি, ঠিক না? আমি এটি কোনের কারণে বহুত মাজারের দাওয়াত শেষ, কমছে না তো বাড়ছে। মাশাআল্লাহ এটি কোনের কারণে বহুত বাতিল পন্থীরা দাওয়াত দেয়। হুজুর এই কথাগুলো বইলেন, আপনারা যে কথাগুলো বলেন এই কথাগুলো সোশ্যাল মিডিয়াতে নাই, আমরা জানি না। তার মানে বোঝা যায় সুন্নিদের মাঝে দুইটা দল, একটা সুন্নি নাম দিয়া বন্ডামি করে, আর একটা সুন্নি নাম দিয়া সুন্নতের প্রচার করে। আমরা বন্ডরার লগে না, আমরা যারা সুন্নিয়তের নাম দিয়া ইসলাম কায়েম করতে চাই তারার লগে কথা বলেন, ঠিক কিনা? ওই ছেলে কয় কারসাদিটা নিশ্চয় দামেস্কের ইমাম সাহেবের। দৌড়ে গেছে হুজুর, যেখানে যায় কেউ তো আমারে রাখে না হুজুর, যেখানে যায় কেউ আমার জায়গা দেয় না হুজুর, এই মুখ যারে দেখায় সে আমার অবহেলা করে হুজুর। সর্বশেষ জায়গা আমি যে জায়গায় গেলে নেশা করতে পারি ওই জায়গায় গেলাম, তারাও দেখি আমারে দেখে ভাইগা যায়। কারণ কি হুজুর? কয় কারণ আমি তোমারে বলতে পারবো না। এখন কেন তুমি আমার কাছে আসছো? আমি তো আমার ওয়াদা মোতাবেক তোমারে আমি আমার 500 দিরহাম দিছি হুজুর। 500 দিরহাম দিছেন, আমার দিরহাম লাগতো না হুজুর। যেহেতু সবাই আমারে দেখে ভয়ে ভয়ে পালায়, তাহলে আপনি আপনার কাছে আমারে রাখা দেন, আপনি আমারে আপনার খেদমতে রাখেন। ওরে খেদমতে গো ইলে দাখিল, ওরে খেদমতে গো ইলে দাখিল, এলমে লাদুন হবে হাসিল। ওরে মুর্দা কলব জিন্দা হবে, মুর্দা কলব জিন্দা হবে, দেখে না তাকায়া। কথা কয় না, ঠিক কিনা?
মোহাব্বত আছে, খেদমতে দাখিল হইলে আপনার কলব জিন্দা হবে। তবে খেদমতটা লাগবে নামাজ ওয়ালা খেদমত, নামাজ পড়িয়া নামাজ ছাড়া না, নামাজ পড়িয়া নামাজ ছাড়া না। বহুত জায়গায় দেখবেন কথায় কথা ইঙ্গিত মেরে দেয় বান্দারিরা নামাজ পড়ে না। আজ পর্যন্ত বান্দারির কোনো পীরে কয় নাই যে নামাজ পড়িস না। তো তুমি যদি বান্দারির টুপি মাথায় লাগে নামাজ না পড়লে কি পীরের দোষ? কথা কয় না, কথা বুঝতেন তো? ওই ছেলে বলে হুজুর আপনার কাছে আমারে রাইখা দেন, আমি আপনার কাছে মানুষ হইতে চাই। ও মানুষ হইবা? বলে হ্যাঁ। তার মানে মানুষ হইতে চাই। হুজুর কই ঠিক আছে বাবা থাকো। একটানা 3 বছর পর্যন্ত ছেলেটারে তার কাছে রাইখা কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করাইছে। ও বাবা রে, আগে করত নেশা, এখন দি পরে কোরআন। মারহাবা, ভালো জিনিস। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। এবার এ নবীর উম্মতের দল আশিকে রাসূল ভাই বাবারা, এবার ছেলেটা যখন কোরআন পড়ে, কোরআনটা পইরা আস্তে ধীরে ছেলেটা যখন সুন্দরভাবে চলাফেরা করে, অল্প কিছুদিন পরে ওই ছেলেটা তার আম্মা জানের মৃত্যুর সংবাদ তার কানে পাইলেন। ছেলেটা বলে আমি আমার আম্মা জানের মৃত্যুর সংবাদ পাইয়া রওনা করলাম আমার আম্মা জানের জানাজা পড়াবো। এবার আমার ওই হুজুর কেবলা উনি আমারে কয় বাবা তুমি যে আম্মা জানে জানাজা পড়তে যাইবা, তুমি যাওয়ার আগে আমার সামনে যে পুকুর আছে এই পুকুরে একবার গোসল করো। কিরে হুজুর ওই দিন যে একবার গোসল করতে কইছে আর আজকে কইছে, তার মানে ভেদ আছে না নাই? গোপন তত্ত্ব আছে না নাই? ছেলে ডাক দিয়া কই আমি সুন্দর করে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় গোসল বানাইলাম। আমি চইলা গেলাম আমার আম্মা জানের জানাজার নামাজ পড়ার জন্য। এলাকার সব মানুষ আমারে স্বাগতম জানায়, আহালান ওয়া সাহালান, মারহাবান মারহাবান। আমি কইলাম তারা তো জানে আমি নেশাখোর, তারা না আমারে দেখলে টিস্কারি করতো, আমারে দেখলে খারাপ জানতো, তারা দিয়ে আমারে স্বাগতম জানায়া তাদের কাছে আনে। কারণটা কি রে? কারণটা কি? কারণটা কি তুমি একবার বলো না? ডাক দিয়া কই অন্য কোনো কারণ না, কারণ হইল তুমি যে এতদিন পর্যন্ত আল্লাহর অলির দরবারে থাইকা তোমার জীবনটা পরিবর্তন করেছো। আমরা জানি তুমি এখন আর নেশা করো না, তোমার কর্মকাণ্ড বড় ভালো, এজন্য আমরা তোমারে সম্মান করি, এজন্য আমরা তোমারে তাজিম করি। কিন্তু মুসলমান আমরা সমাজে এমন অনেক মানুষ দেখবেন, এমন অনেক মানুষ দেখবেন বলে হুজুর কেমন মানুষ দেখবেন, হঠাৎ করে কেউ যদি নামাজ পড়ে মাথায় টুপি লাগায় মসজিদে যায়, নামাজ পড়ে বাইরে দোকানের ভিতরে কি মারহাবা ওমা টুপি লাগাইছো দি কবে থেকে এর কি করে কি করে না, এগুলোর উপরে খোদার লানত। এই ইয়ার কি কারণে এই লোকটা কিন্তু পরবর্তীতে নামাজ পড়ে না। ঠিক আছে না? মনে করেন হঠাৎ মসজিদে গেছে টুপি লাগে দোকান এলে কি কবে থেকে শেষ দো তে আর মসজিদে যাইতো না, তার না শরম দিচ্ছে কি দাঁড়ে তোর দিয়ে একটা মিটিং করাস না ইডা। আপনি চিন্তা করে দেখছেন এমন হয় কি হয় না? এ মুসলমান, এ নবীর উম্মতের দল আশিকি রাসূল ভাই বাবারা গভীর মনোযোগ লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও জগতের মানুষ, আমি আমার আম্মা জানাজার নামাজটা পড়াইলাম। জানাজার নামাজটা পড়ানোর সাথে সাথে আমি যখন নামাজটা শেষ করলাম আমার আম্মা জানের কাফন হয়ে গেছে। আম্মা জানের দাফন শেষ কইরা আমি এবার আমার আর জায়গার কোনো জায়গা নাই, আমি চইলা গেলাম আমার হুজুরের কাছে। হুজুর আপনার কাছে আমার আবদার হইল, আপনি আমাকে আপনার কাছে এখন রেখে দিবেন, কারণ আমার মা জননী আমাকে রাখেন নাই। রাখবে কেমনে গো, আমার মা তো ইন্তেকাল করেছে। ওই হুজুর বলে বাবা ঠিক আছে আমার কাছে থাকবা, তুমি আমার কাছে চলে আসো। এবার সন্তানটারে হুজুরের কাছে নিয়া সুন্দর মতো বসায়া ছেলেটা কান্না করে গভীর রজনীতে কানতে কানতে ছেলেটা বড় বেকার হয়ে গেছে। যখন বেকার হয়ে গেছে গো, ছেলেটা কয়
কয় রাত্রবেলা আমার মায়ের সুখে আমার ঘুম আসে না। এমন অনেক ভূত আছে ডিমডুল এলাকায়, মা মরছে, বাপ মরছে, বাড়িতে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বা দেই কাটে ঘুমাইতো, আব্বার কাটটার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। এ সন্তানের দলেরা, যখন তোমার মার কথা মনে হইব, আব্বার কথা মনে হইব, চোখের পানিটি চোখ দিয়া বের হবে, তখনই তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা। জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর ওলি মহিলাকে বললেন, আপনার ছেলেটাকে আপনি আমার কাছে পাঠাইবেন, বলবেন 500 দিরহাম দিব, তবে সামান্য কথা, এটাকে আপনি মিথ্যা মনে করবেন না, আমি চেষ্টা করব হেদায়েতের জন্য। ও হুজুর গো, তাইলে আমি আপনাকে দিব, আপনার কাছে সন্তানকে প্রেরণ করব। এবার কথা শুই না, কোনো কাম হতো না, আপনারা 1 মিনিট আই ভাবতাম না বেশি করে। একটা সন্তান, এই সন্তানটারে হেদায়েত করার জন্য আপনি মার মনে এত কষ্ট, মাগো আপনার কথা আমি রাখলাম, আপনার কথা আমি শুনলাম, আপনি আপনার সন্তানটারে আমার কাছে পাঠাইবেন। আল্লাহর ওলি যেমন কথা তেমন কাজ। ওই ছেলেটা এবার মার কথা শুই না রওনা করলেন দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে। ডাক দিয়া কয়, ও মসজিদের হুজুর, আপনি বলেছেন আপনি নাকি আমারে 500 দিরহাম দিবেন, আমার আম্মা জান আমারে পাগল পাড়া কইরা আপনার কাছে পাঠাইছে। ডাক দিয়া কয়, হ্যাঁ আপনার কথা মোতাবেক আপনাকে 100 দিরহাম দেওয়া হবে, তবে আপনি নাকি নেশা করেন, আপনার আম্মার মুখের ভাষ্য। জমিনের সন্তানের দলেরা, হে আমার দুনিয়ার জমিনের ভাই বাবারা, একটু মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই সন্তানটা আল্লাহর ওলির সামনে যায় কয়, হুজুর আমি যে নেশা করি এই কথাটা সত্য কথা, আমি যে বাজে পথে গেছি কথাটা সত্য কথা, আপনি আমারে নেশা করে যাই না, আপনি কেন আমাকে দান করবেন 500 দিরহাম? বলে তোমার মা বলেছে তুমি নেশা করার জন্য আর কোনো কিছু নাই, এই জন্য নাকি তুমি তোমার মার নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছ, এই জন্য আমি রাজি হইলাম তুমি যেন আর কোনো কিছু বিক্রি না করো, আর কোনো কিছু নষ্ট না করো, আমি তোমাকে 500 দিরহাম দিব, তবে আমি তোমার হাতে দিয়ে আমার পবিত্র টাকাটা তুই না দিব। তুমি তো নেশা কর, তাইলে তুমি এখন যাই আমার বাড়ির সামনে একটা কূপ দেখা যায়, ওই কূপটার মধ্যে যাইয়া তুমি তাড়াতাড়ি গোসল করে আসো, গোসলটা করলে আমি তোমাকে 500 দিরহাম বুঝিয়ে দিব। ছেলে বলে যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক আমি গোসল কইরা আল্লাহর ওলির সামনে আগমন করলাম। হুজুর দেন আমার 500 দিরহাম দেন। হুজুর বলে যেমন কথা তেমন কাজ মোতাবেক আমি আমার টাকার পুটলিটারে হাতে নিয়া আমি সুন্দর করে তার হাতের মধ্যে প্রদান করলাম। দেওয়ার সাথে সাথে যখন আমি তার হাতের মধ্যে টাকার পুটলিটা প্রদান করলাম, দেখলাম সে একটা সেকেন্ডও আমার সামনে দাঁড়ায় নাই, আমার কাছ থেকে চলে যাচ্ছে, বারবার বারবার আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি তারে একবারও পেছন থেকে ডাক দিলাম না। দেখলাম সে যখন চইলা যায়, এবার ওই ছেলের ভাষ্য, ছেলে বলে রাস্তা দিয়ে যখন আমি হাঁটি আমি দেখলাম মানুষ আমার দেখা দেখা দৌড়ে দৌড়ে পালায়। এবার আমি ওই টাকাটা নিয়ে বাড়ির মধ্যে গেলাম রে। বাড়ির মধ্যে যাওয়ার পর আমার মা জননী, আমি সন্তানকে দেখা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আমি এবার মার দিকেও তাকাইলাম না। নেশা করার কোনো ধর্ম নাই, নেশা করার কোনো দিন নাই। কারণ কি? কারণ কি? কারণ এরা নেশা করার কারণে মাতাল থাকে, আর আমরা সমাজের অনেক মানুষ এদের লগে সম্পর্ক রাখে। কারণ জানে নেশা করলে কেউ যদি একটা ফুলের টোঁদে দেখবেন 10-15 জন সমানে তার ভক্ত কইয়া। এটার কারণ কি জানে? এটার কারণ হইল নেশা করার কারণে তার খারাপ বন্ধু বেশি। আল্লাহর নবীর হাদিসের ঘোষণা, মুসনদে আহমদে বর্ণনা, নবী বলেন কেউ যদি ক্ষমতা বাড়ানোর জন্য কোনো বাজে ব্যক্তি, সন্ত্রাস, কোনো নেশাখোরের সাথে সম্পর্ক রাখে, তাহলে সেই ব্যক্তি আমাদের দলভুক্ত না এবং আমরাও তাদের দলভুক্ত না। তো সেই ব্যক্তি নবীর দলভুক্ত না, সে তো মুসলমানের কাতারই পড়ে না। শক্তি বাড়ানোর লেগে দেখবেন সন্ত্রাস, নেশাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, এরা লোকের সম্পর্ক বড় ভালো। এই কথা কোন না? আর দেখবেন এর ভিতরে যে কোনো একটার যদি ফিরে
যে কোনো একটা নেশা করবা, যে কোনো একটা লোকে যদি কেউ ঝগড়া লাগে 10-15 জন দেখবেন তার হক কইয়াই। আমরা আসতে ঠিক কইলেন কেন? আছে না নাই? আল্লাহ আমরার হেফাজত। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া বয়ানটা শ্রবণ করবেন। ওই ছেলেটা বলে আমার মা মায়ের জায়গায় পড়ে নইলে আমি আমার 500 দিরহাম নিয়ে গেলাম মদের বাটিখানায়। ওমা মদের বাটিখানায় অন্যদিন গেলে তারা আমারে ডাক দিয়া দিয়া কাছে নিয়ে যায়, কিন্তু আমি বাটিখানায় প্রবেশ করার সাথে সাথে দেখলাম মদের বাটিখানার মালিকেরা আমারে ত্যাগ কইরা দিয়া মদের বাটিখানা ফালাইয়া বাকি নেশাখোররা সহ মালিক সহ মদের বাটিখানা ত্যাগ কইরা দিয়া চইলা যায়। আমি চিন্তাগ্রস্ত, আমি বড় হতাশাগ্রস্ত হইয়া আমি এবার তার সামনে যখন গেলাম দেখলাম কেউ আমার সামনে নাই। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। অন্যদিন আমি মদ খাওয়ার জন্য বড় পাগল পারা হইয়া থাকে, কিন্তু আজকে আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে মদ আর আমার খাইতে মন চায় না। অন্যদিন তারা আমার মদ দেয় আগে, কিন্তু আজকে তারা আমার চেহারা দেখে কি করে পলায় গেছে। আমার মা আমার দিকে বেহুশ হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটি মানুষ আমার দেখে পলায় পলায় জায়গা। আমি বুঝতে পারলাম এটা আমার কোনো কারসাজি না, এটা দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের এমন কোন কারসাজি মনে হয়, তিনি এই খেলাটা খেলছে। আল্লাহর ওলিরা চাইলে তাদের মায়ার নজর দিয়ে আপনার জীবন ফালাইয়া দিতে পারে। তবে ওলিরা হওয়া লাগবে 1 নম্বর, কথা কয় না, ওলিরা হওয়া লাগবে কয় নম্বর? বেরিয়ে বইয়া তাই মনে ওলি নাকি আছে তেমন বহু চিস্যা